খাসির মাংস দিয়ে বুটের ডাল রান্না করেছিলাম। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এর আগেও আমি অনেকবার রান্না করেছি, বাট এমন মজা কখনো হয়নি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। খাসির মাংস প্রায় আমি এখানে 1 কেজির মতো নিয়ে নিয়েছি, আর সাথে বুটের ডাল নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটা যাই বলেন না কেন, সেগুলির সাথে কিন্তু এই ডাল দিয়ে খাসির মাংসটা খুবই মজা লাগে। তো আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি এবং এটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। সাথে আমি আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর সাথে গরম মশলা অ্যাড করে নিয়েছি। এখন আমি মাংসের সাথে ভালো মতো এটাকে মেখে ম্যারিনেট করে রেখে দিব। আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা যেমনই রাখেন। 2 ঘন্টা রাখলে অনেক বেশি ভালো হয়, একদম মাংসের ভিতরে মশলাগুলি খুব সুন্দর মতো চলে যায়। তো আমি রেখে দেওয়ার পর এখন আমার সময় হয়ে গেছে প্রায় 1.5 ঘন্টার মতো। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আমি একটু বেশি করে দিয়েছি, আর আমি যে প্যানটাতে রান্না করছি এটা অনেক বড়, তো একটু বড় নিয়েছি যেন নাড়াচাড়া করতে সুবিধা হয়। আর একটু বড় পাত্রে রান্না করলে রান্না কিন্তু খুবই ভালো হয় এবং সুবিধা হয়। আর আমি যেহেতু মাংসের সাথে পেঁয়াজ কিছুটা মেখে দিয়ে দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ, তো এখানে একটু কম নিলেও কোনো সমস্যা হবে না। আবার আমি কিছু বেরেস্তা করেও রেখে দিয়েছি। এখন পেঁয়াজটা ভালো মতো লাল লাল করে ভেজে এতে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। এখানে কিন্তু আমার সব কিছুই দেওয়া আছে, সকল ধরনের গরম মশলা, যত মশলা লাগে সব কিছুই দেওয়া আছে পরিমাণ মতো। সো এখন আর কোনো ঝামেলা নেই, জাস্ট এটাকে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। অল্প অল্প জালে একটু পরপর করে একটু গরম পানি দিয়ে আমি এটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। এটা যখন প্রায় 50%, 70%-এর মতো সিদ্ধ হয়ে যাবে, তখন এতে আমি বুটের ডালটা মিক্স করব। তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটু পরপর এটাকে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। আর এই তো দেখেন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। এটা যখন একদম ভালো মতো হয়ে যাবে, পানিটা ছেড়ে তেলটা চলে আসবে, তখনই আমি ডালটা এটার মধ্যে অ্যাড করে দিব। তা আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কার কার কাছে এটা খুবই ভালো লাগে খেতে সেটাও জানাবেন। কে কে খাসির মাংস দিয়ে বুট রান্না করেছেন, বুটের ডাল রিসেন্টলি, সেটাও জানাবেন। আর আপনারা কিভাবে রান্না করেন আর আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আর আমাকে কোনো টিপস দেওয়ার থাকলে সেটাও আপনারা দিতে পারেন। আগে আমি বুটের ডালটা সিদ্ধ করে নিতাম, ভাবতাম যে এটা মনে হয় সিদ্ধ হতে অনেক সময় লাগে, বাট এবার আমি সিদ্ধ করে নিই। বুটের ডালটা আমি আধা ঘন্টা আগে এটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন পানি ঝরিয়ে দিয়ে দিলাম। বুটের ডালটাও সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর আগে থেকে সিদ্ধ করে নিলে একদম বেশি গলে গলে যায়, নরম হয়ে যায়। তাই এটাকে আমি আজকে কাঁচা অবস্থাতেই দিয়ে দিয়েছি। এটাকেও আমি একটু একটু করে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপরে এতে আমি গরম পানি পর্যাপ্ত পরিমাণে দিয়ে এটা ঢেকে দিব, কাঁচামরিচ দিব, আর যতটুকু পানি লাগে ততটুকুই দিব। অনেক সময় একটু বেশি পানিও রাখি। আবার আজকে আমি একদম ভুনা ভুনা করবো, যেন রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে এরকম করে। তবে বাচ্চারা বলছিল ভাত দিয়েই খাবে, তাই আমি ওদেরকে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম, যে যেমন ঝাল খান, আমি একটু বেশি ঝাল খাই তাই কাঁচামরিচ দিলাম, আর এর আগে আমি কিন্তু শুকনো মরিচও দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দিব এবং পানিটা যখন আমার মনের মতো হয়ে যাবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি এটার উপরে পেঁয়াজের বেরেস্তা যে রেখেছি সেটা দিয়ে দিব। আর আমার একটা সিক্রেট মশলা আছে, সেই মশলাটাও আমি এটাতে একটু ছিটিয়ে দিব গরম গরম অবস্থায়, যেন এটার টেস্টটা এবং ফ্লেভারটা খুবই সুন্দর হয় এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। তো আমার ভিডিও যারা দেখেন, আমাকে ফলো করেন, সবাই একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা আমাকে একটু এই সাহায্যটা করলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, আর আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। সবার জন্য আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা থাকবে। আপনারাও আমাকে আপনাদের পছন্দের একটা মানুষ হিসেবে আপনারা আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।